আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহর নামে, যিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা রেখে আমার ভিডিওটি দেখার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন, তেনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো কিডনি ওয়াশ। আমরা অনেকেই জানি না যে প্রত্যেকটা মানুষেরই কিডনি ওয়াশ করা উচিত বা দরকার, একদম প্রতিটা মানুষেরই। সেটা হোক মাসে একদিন, অথবা 2 মাসে একদিন, অথবা 3 মাসে একদিন, অথবা 6 মাসে একদিন, অথবা 12 মাসে, অর্থাৎ 1 বছরে একদিন। এটা কমপক্ষে কিডনি ওয়াশ করা দরকার। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিডনি ওয়াশ করা যায়, এবং এটা মেডিকেলের মাধ্যমে না, এটা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ঘরোয়াভাবেই কিডনি ওয়াশ করা সম্ভব। এবং যদি এটা কেউ করে তাহলে ইনশাল্লাহ তার আর কিডনিতে কোনো পাথর হওয়ার ভয় থাকে না। এবং কিডনির যদি কোনো প্রকার ক্রিয়েটিনিন সমস্যা হয়, তো এই ক্রিয়েটিনিনের যেই অসুস্থতা আসে এটা পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। এই জন্য তাহলে কিডনিতে পাথর কেন হয় এটা আগে একটু বার করি। বলা হয়েছে প্রতিটা মানুষের 2টা করে কিডনি থাকে। একটি কিডনিতে 10 লক্ষ নিফ্রন, দ্বিতীয় কিডনিতে 10 লক্ষ নিফ্রন, তাহলে 2টা কিডনিতে 20 লক্ষ নিফ্রন থাকে। তো এইটার থেকে সাইকা প্রস্রাবটাকে প্রস্রাব থলিতে, সাইকা পানিটাকে মূত্রথলিতে পাস করে দেয়। তো যখন থাকে তাহলে 10 লক্ষ নিফ্রন যদি এটা থাকে কিডনির সাথে আবরণ, তাহলে বলেন তো যে এটা শোয়ের মাথার থেকে চিকন, এত চিকন চিকন যেই নিফ্রন, এটার থেকে ছাকতে গেলে এখানে বডি যা কিছু খায় কোনো প্রকার কোনো রকম একটু পরিমাণ আবরণ থাকলেও থাকতে পারে। তা যার ভাগ্য ভালো তারে কোনো আবরণ জমে না, সেটা আউট হয়ে যায়। আর যার ভাগ্য খারাপ তার এখানে আবরণ জমায়। আর এই নিফ্রনে আবরণ জমাইতে জমাইতে একটা সময় কিডনিতে পাথরের রূপ ধারণ করে। তাহলে এই জন্য আজকে আমরা বুঝলাম যে কিডনির পাথর হয়, কারণ আপনি তো আর পাথর খান না। তা পাথর যেহেতু খান না, তাহলে ওই জায়গায় পাথরটা করতে আসলো, কেন হলো, কি কারণে হলো, এটা হলো বোঝার। ওই যখনই পানিটাকে সাইকা মূত্রথলিতে পাস করে, তখন এই শরীরের যে আবরণগুলো থাকে পানির সাথে এই জায়গা ওই জমে। আর ওই জমতে জমতে একটা সময় পাথরের রূপ ধারণ হয়। যার ভাগ্য ভালো পাস হয়ে যায়, যার ভাগ্য খারাপ তারটা জমে যায়। এই তাহলে এইটা আপনার কখনোই জমবো না, একদম নিফ্রনটা ক্লিন হয়ে যাবে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার থাকবে যদি এই ঘরোয়াভাবে চিকিৎসাটা আমরা গ্রহণ করি। তার জন্য কি করতে হবে, আর এটাও আমি বলবো, তার আগে একটু বলে নেই যে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কিডনি, যদি কোনো ব্যক্তির কিডনিতে কোনো রকম পাথর হয় বা তার ক্রিয়েটিনিনের সমস্যা হয়, তার ডায়ালাইসিস করা লাগে একটা সময়, তখন দেখা যাচ্ছে যে কিন্তু লক্ষ লক্ষ টাকা তখন আমরা খরচ করি বা অনেকে করে। কিডনিতে পাথর হয়েছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করিয়া বিভিন্ন টেস্ট করিয়া তারপরে ধরা খাইছে যে কিডনিতে পাথর, এরপরে আবার অপারেশন করা লাগে। একটা সময় দেখা গেল 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। আর যাদের কিডনির ক্রিয়েটিনিনের সমস্যা হয়ে যায়, যাদের এই ডায়ালাইসিস করা লাগে, তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে। তাহলে একটা সময় কিন্তু বলে যে কিডনি পরিবর্তন করতে হবে। এখন বলেন তো, আপনার সাথে আর একটা কিডনি অ্যাডজাস্ট করার জন্য তো ওরকম একটা কিডনির প্রয়োজন। যে কোনো ব্যক্তি বা যে কোনো নেশাখোর বা যে কোনো লোকের কিডনি নিলেই তো আর আপনি সুস্থ হয়ে যাবেন না, আপনার সাথে তো ম্যাচুইট হইতে হবে, তাই না? এই জন্য বলবো যে ওই ভাবে যাতে আমাদের কোনো রকম আমাদের সমস্যায় না পড়তে হয়, এবং আমরা যাতে ওই ঝামেলা না পোহাইতে হয়, কষ্ট দুর্ভোগে না ভোগা লাগে, এই জন্য একটা কাজ করতে হবে। কিডনিকে অবশ্যই আমরা প্রতি মাসে ইনশাল্লাহ ওয়াশ করব। তা কিডনি ওয়াশ করা এটা মেডিকেলের মাধ্যমে না, এটা হলো ঘরোয়াভাবে ওয়াশ করব। কিভাবে? এটা আপনি আপনার ঘরে ওয়াশ করতে পারবেন। আপনি
প্রথম ধুইনের পাতা কিনবেন বাজার থেকে, ধুইনার পাতা গাছ বিক্রি হয় যেগুলা, এইটাকে আপনি আইনা শিকড় কেটে ফেলবেন, ফেলে 100 গ্রাম পরিমাণ মতো ওই ধুইনের পাতার ডাটা সহ থাকবে শিকড় বাদে 100 গ্রাম। এই 100 গ্রামকে 2-3 বার ওয়াশ করবেন। এরপরে আপনি 1 লিটার থেকে 1.5 লিটার পানির মধ্যে 1 চামচ লবণ দিবেন, আর এই লবণের মধ্যে এই ধুনের পাতাটা 10 মিনিট ভিজিয়ে রাখবেন, কারণ ধনের পাতা অনেক সময় বিষাক্ত, পোকামাকড়ে বিষাক্ত থাকতে পারে, অনেক সময় স্প্রে করে। এই জন্য এটাকে কি করতে হবে, অবশ্যই এটা লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট ভিজিয়ে রাখেন। এরপরে 10 মিনিট পরে যখন আপনি এটা আবার 2-3 বার ওয়াশ করলেন, তারপরে আধা কেজি পানি মানে 2 গ্লাস পরিমাণ পানি আপনি দিয়ে দেবেন একটা পাত্রে। দেওয়ার পরে ছোট ছোট চিক 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 করে করে এটা কেটে দিলেন এই ধনের পাতা, এবং এর মধ্যে পরিমাণ মতো একটা লেবুকে একদম সুবাস সহ চিক 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 করে আগে লম্বা করে পারবেন। তারপরে আবার এইভাবে আড়ি আড়ি করে চিক চিক করবেন, ছোট্ট ছোট্ট করে একদম লেবুর সুবাস সহ একটা লেবু এই ধনের পাতা ওই আধা মানে 2 গ্লাস যে পানি দিয়েছেন আধা কেজি, এই পানির মধ্যে এটা দিয়ে দিবেন। আর 1 চামচ জিরা, আবারও বলে দেই 100 গ্রাম ধনের পাতা চিকচিক করে দিলেন। এটা কিভাবে শোধন করবেন বলে দিছি, লবণ পানি দিয়া ওয়াশ করার পরে যখন 100 গ্রাম ধনে পাতা চিকচিক করে আপনি দিয়ে দিলেন, এর মধ্যে একটা লেবু একদম চিকচিক করে করে দিয়ে দিবেন, আর 1 চামচ জিরা দিয়া সুন্দর করে পাত্র ঢাইকা নিবু নিবু জাল দেবেন, একদম অল্প অল্প জাল, যাতে সুন্দর করে ওর থেকে সবকিছু বাইর হয়ে আসে। এইভাবে জাল করতে করতে যখন 2 গ্লাস থেকে 1 গ্লাস পরিমাণ হবে, তখন এটাকে ছাঁকনিতে ছাইকা আপনি সকালবেলা ব্রেকফাস্টের 30 মিনিট আগে এটা আপনি খালি পেটে খাবেন। এটা কতদিন খাওয়া যাবে, কিভাবে খাবেন, এটা বলা হয়েছে মানে একদম সর্বনিম্ন যদি আপনি চান যে কম সময়ের মধ্যে, তাও 15 দিন। এটা এত পাওয়ার, এত কার্যকারী জিনিস। 15 দিনে একবার মাত্র, মাসে 2 বার। আপনি যদি চান যে প্রথম 15 দিনে 2 বার করছেন, পরে মাসে 1 বার করে করেন, আপনার কিডনি একদম ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, নিফ্রন পরিষ্কার থাকবে, আর কোনো আবরণ ওই জায়গা জমা হবে না, কোনো প্রকারের কোনো ময়লা জমবে না, আর জীবনে পাথর ইনশাআল্লাহ হবে না। তাই আপনাদেরকে বলবো, যে যে স্থান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা যারা সুস্থ আছেন অবশ্যই কিডনিটা ওয়াশ করে নেবেন। এমনও মানুষ আছে 20 বছর, 30 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, সে এখনো কিডনি ওয়াশ করে নাই। কিডনি ওয়াশটা কিভাবে করতে হয় এটাই অনেকে জানে না। এই জন্য আমার ভিডিওটি আপনারা দেখবেন, যাতে দেখে আপনি উপকৃত হতে পারেন। আর এরকম স্বাস্থ্য বিষয়ের উপরে অগণিত ভিডিও আমি দিয়ে থাকি, যা আপনারা প্রতিনিয়ত দেখে সুস্থ থাকতে পারেন, আপনার ফ্যামিলিবর্গ সুস্থ থাকতে পারে, মেডিকেলের টলিতে যাতে না ওঠা লাগে, মেডিকেলে যাতে আর রোগে আক্রান্ত না হওয়া লাগে, কিডনি রোগে যাতে আর আক্রান্ত না হয়। এই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবং যারা আমার নতুন দেখতেছেন ভিডিওটি, তিনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অল বাটনে ক্লিক করে দেবেন। আর যারা পুরাতন সদস্য আছেন, তিনরা লাইক দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।